আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আল্লাহর মতো আমি ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি একটু ঘুরতে আমার বন্ধুকে নিয়ে। অনেকদিন ধরে বাসায় বসে থাকতে শরীরটা অলস হয়ে গেছে, মন মানসিকতা ভালো লাগছিল না, তাই আমার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি ঘুরতে। তো পিছনে আছে আমার বন্ধু নাছির, আমার ড্রাইভিং করতেছে আমার বন্ধু জাহিদুল। আর জাহিদের বন্ধু কিন্তু ড্রাইভার নতুন, তাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ড্রাইভিং করতেছে। তো দেখতে দেখেন আমাদের এলাকাগুলো। তো মূলত যাব পাহাড়ের ভিতর দিয়ে, পাহাড়ি অঞ্চল দিয়ে আজকে যাব ঘুরতে। মূলত যাব বাগাইছড়িতে। তো দেখতে থাকেন আমাদের এলাকা কীরকম সুন্দর। তো অবশ্যই আর বন্ধু চালাতে চালাতে অনেকটা দূরে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের কালাগঞ্জ ব্রিজ। তো ব্রিজে ওঠা মারতে আমার বন্ধু গাড়িটা অনেক জোরে টান দিল। আমার খুবই ভয় করতেছে, কেননা নতুন ড্রাইভার, তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ড্রাইভিং করতেছে। তো ব্রিজটা তো আমার মনে ভালো লাগলো, ব্রিজের উপর থেকে চড়াতে সব কিছু দেখা যাচ্ছে। আর পিছন থেকে আমার নাসির বন্ধু বলতেছেন, জাহিদুল আস্তে গাড়ি চালা, আস্তে গাড়ি চালা, কেননা নতুন ড্রাইভার। আর গাইস, বিশেষ করে আমাদের এই এলাকায় ফিসরুটগুলো কিন্তু নতুন হয়েছে। আগে ফিসরুট ছিল না, আমাদের এলাকায় ইটের রোড ছিল, এবং কি ইটের রোডে আগে মাটির কাঁচা রোড ছিল। আমরা এত সুন্দর করে চলাফেরা করতে পারতাম না, মাটির রাস্তা ছিল, বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে এখন ভালোই রুট হয়েছে, আমাদের এলাকায় ফিসরুট হয়েছে, অনেক অনেক উন্নত হয়েছে। তো আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে পারি, দেশ প্রান্ত অনেক দূর জায়গায় যেতে পারি এখান থেকে। তো রুটটা অনেক ভালো হয়েছে, আমাদের এলাকায় পরিবেশ দেখতে আমার অনেক মন মানসিকতা ভালো হয়ে গেছে। তো অনেকদিন পরে বাড়িতে এসে একটু ঘুরতেছি, কেননা চট্টগ্রাম থাকতাম আগে, এখন বাড়িতে আসলাম, একটু ঘুরতেছিলাম। এই পাহাড়ি অঞ্চল দিয়ে চলে যাচ্ছি বাগাইছড়িতে। তো দেখতে দেখেন আমাদের এলাকা কত সুন্দর। মূলত গাইস আর একটু গেলে দেখতে পারবেন পাহাড়ি এলাকা, আর ওদিকে গেলে গাইস অনেকটাই ভালো লাগে, কারণ ওদিকে অনেক বড় বড় পাহাড়। আর আমরা যেখানে বর্তমানে আছি এটা হচ্ছে আমাদের এলাকা, ঠিক আছে? এলাকায় দিয়ে যাচ্ছি, পাহাড়ের ভিতর দিয়ে যাবো বাগাইছড়িতে। তো দেখতে থাকেন আমরা কিভাবে যাই। আর বিশেষ করে পাহাড়ি এলাকায় গেলে অনেক ফসল দেখা যায়, আনারস গাছ, তারপরে দিয়া আম গাছ। আর পিছন থেকে আমার বন্ধু নাসির বারবার বলতেছে, বন্ধু আসতে চালা, কেননা নতুন ড্রাইভার। তো অনেক আস্তে আস্তে অনেক পাহাড় অঞ্চলের ভিতরে রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে পাহাড়ি এলাকার ভিতরে মাত্র রওনা দিলাম। আর গাইস, আপনাদের কীভাবে বোঝাবো, আমার অনেকটা ভালো লাগতেছে, কেননা অনেকদিন পরে এলাকায় ঘুরতেছি। কেননা এই যে পাহাড়ি এলাকার ভিতরে অনেকদিন ধরে আসতেছি না, আজকে চলে আসলাম। আর এখান থেকে পাহাড়ি এলাকা শুরু, এখান থেকে পাহাড়ি এলাকা শুরু, সামনে তো আছে পাহাড়িদের বাড়ি। আর সুযোগটা দেখতে অনেক ভালো লাগতেছে, কেননা পাহাড়ও অনেক উপরে আছি। তো পাহাড়ে চিপা যে দিয়ে চলে যাচ্ছে, বন্ধু ড্রাইভিং করতেছে। তো গাইস, সামনে গেলে দেখতে পারেন অনেক পাহাড়িদের বাগান আছে, আমলকি বাগান, তারপরে আম বাগান, আর বিভিন্ন ফসলের বাগান আছে। অনেক দেখতে অনেক ভালো লাগে। পাহাড়িতে এলাকায় যত ধরনের ফসল করে, এইটা বেশি বিশেষ করে আমলকি বাগান। আর আমলকি বাগানে আমরা অনেক সময় খাইতে চলে আসি। তো আস্তে আস্তে চলে আসলাম আমাদের পাহাড়ি এলাকায় স্কুলে। পাহাড়ি মেলে তাকিয়ে গেছে আমাদের দিকে, আমি ভিডিও করতেছি, তো মেয়েরা হাসতেছে তাকিয়ে থাকে, আমারও একটা ভালো লাগতেছে।